বিধিরে বিধিরে ও বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখিলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি আমার ভাগ্যের লিখন বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি রে চোখ দিয়েছ দেখতে দয়াল সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমারও দুই চোখে চোখ দিয়েছ দেখতে দয়াল সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমারও দুই চোখে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে
দয়ার সাগর তুমি ভগবান, আমার বেলা সেই সাগরে পড়লো কেন তা। তুমি নাকি দয়ার সাগর তুমি ভগবান, আমার বেলা সেই সাগরে কেন ব্যবধান। জনম দুঃখী আমায় দয়া, জনম দুঃখী আমায় দয়া, তুমি কেন করলা রে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যের লিখন, বিধি আমার ভাগ্যের লিখন, যেদিন লিখলা রে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি রে ময়না পাখি প্রেমে পড়ে বিষণ্ণতায় আমার মন। পাখির মায়া কাঁদিস কেন মন। আমাদের কত মনের ময়না পাখি চলে গেছে কতজনকে ছেড়ে। এই যে কত কত মায়েরা সাদা পোশাক পরে সাদা বসন পরিধান করে বসে আছে, তাদের কতজনের মন ময়না পাখি চলে গেছে। জানি না আমার ওই ময়না পাখি কোন দিন চলে যায়। তাই তো আমার এই গানে বলছে, ময়না পাখি প্রেমে পড়ে বিষণ্ণতায় আমার মন। পাখির মায়া কাঁদিস কেন মন। ও সেই পাখির মায়া কাঁদিস কেন মন। ময়না পাখি প্রেমে পড়ে বিষণ্ণতায় আমার মন। পাখির মায়ায় কাঁদিস কেন ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন।
পাখি তোর পোষ মানে না, ভালোবাসার ডাক শোনে না, যে পাখি তোর পোষ মানে না, ভালোবাসার ডাক শোনে না, প্রেম প্রীতির ভাব বোঝে না, প্রেম প্রীতির ভাব বোঝে না, উদাস সারাক্ষণ পাখির মায়ায় কাঁদিস কেন, ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন। আছে সেই পাখি ধরা কৃষ্ণ নামের মন চোরা, কে আছে সেই পাখি ধরা কৃষ্ণ নামের মন চোরা, আমায় পাতি করে না তোরা, আমায় সাথী করে না তোরা, কৃষ্ণ পাখির মায়া কাঁদিস কেন, ও সেই পাখির মায়া কাঁদিস কেন। সেই পাখির দাস কৃষ্ণ নামে হয় উদাস, শুভ সেই পাখির দাস কৃষ্ণ নামে হয় উদাস, পাখির মায়ায় হয় হুতাশ, পাখির মায়ায় হয় হুতাশ, করছে সারাক্ষণ পাখির মায়ায় কাঁদিস কেন, ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন। ময়না পাখি প্রেমে পড়ে, ময়না পাখি প্রেমে পড়ে, বিষণ্ণতায় আমার মন পাখির মায়ায় কাঁদিস কেন, ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন, ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন, ও সেই পাখির মায়ায় কাঁদিস কেন। ও তুই মায়া নদী কেমনে যাবি বায়া,
রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনি যাবি বায়া তুই মায়া নদী কেমনে যাবি বায়া রঙিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বায়া ও নায়া রে ওরে অষ্টয়াঙ্গ নদীর দিক হাউস কাটা মাপেতে চাই রাঙলে যাও না পারি ও নায়া রে ওরে অষ্টয়াঙ্গ নদীর দিক হাউস কাটা মাপেতেছি চাই রাঙলে যাও না পারি আবার বেহুশার গেলে পরে রে নায়া ওরে বেহুশার গেলে পরে রে নায়া মরবি হাব ডোবা ডোব খায়া মায়া নদী কেমনে যাবি বায়া নায়া ও তুই মায়া নদী কেমনে যাবি বায়া ও নায়া রে ওরে ওই না নদীর বাঁকে বাঁকে কুমির থাকে ঝাঁকে ঝাঁকে সুযোগ পেলে ফেলিবে যে খায়া ও নায়া রে ওই না নদীর বাঁকে বাঁকে কুমির থাকে ঝাঁকে ঝাঁকে সুযোগ পেলে ফেলিবে যে খায়া তুমি বিবেক হলুদ গায়ে মাখিয়া রে নায়া তুমি বিবেক হলুদ গায়ে মাখিয়া রে নায়া তুমি যাও না সাঁতার দিয়া মায়া নদী কেমনে যাবি মায়া নায়া মায়া নদী
নায়া রে নায়া ওরে ময়না নদীর হোমার কোটে পার ভাঙিয়া পানি ছোটে একুল কুল দুকুল যায় ভাসিয়া ও নায়া রে নায়া রে ওরে ওই না নদীর হোমার কোটে পার ভাঙিয়া পানি ছোটে একুল কুল দুকুল যায় ভাসিয়া কত সাধুর বাগান গেল ভাই সারে নাহায়া কত সাধুর বাগান গেল ভাই সারে নাহায়া ওই না মায়া নদী দিয়া মায়া নদী কেমনে যাবি মায়া 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 নদী কেমনে যাবি মায়া কতই মায়া নদী কেমনে যাবি মায়া রমিলা দেশের নায়া মায়া। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টপ 10 বাউল গান, তাছাড়া আজকে আমি আপনাদের কিছু ইউটিউবের কিছু আপডেট সম্বন্ধে আলোচনা করব। ইউটিউবে কিছু নোটিফিকেশান এসছে ওয়াইটি স্টুডিওতে। সেই ওয়াইটি স্টুডিওতে সেই নোটিফিকেশনগুলো অনেকেই বুঝতে পারছেন না এবং অনেকে খেয়ালও করেননি যে ওয়াইটি স্টুডিওতে একটি আমাদের নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানটা অবশ্যই আমাদের সবার দেখা দরকার এবং জানা দরকার। কি নোটিফিকেশান অবশ্যই সেটা জানা দরকার। আজকে আমি সেই নোটিফিকেশান সম্বন্ধে আপনাদের সাথে বিশেষ আলোচনা করব যে ওয়াইটি স্টুডিওতে একটি নতুন নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানটা কি এবং কেন প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের অবশ্যই এই নোটিফিকেশানটি দেখা দরকার, খুবই জরুরি এবং সবারই খুবই প্রয়োজন। আজকে আমি আপনাদের কিছু গ্রাম বাংলার সুপারহিট বাউল গান শোনালাম। সেই বাউল গানের সাথে কিছু লেবু গাছ, দেখুন গাছের নিচে কী হারে লেবু পড়ে আছে, শয়ে শয়ে হাজার হাজার লেবু। দেখুন কোনো খাওয়ার লোক নেই, কিছু নেই, একেবারে প্রচুর পরিমাণে প্রতিটি গাছ থেকে এত লেবু পড়ে আছে, মানে ভাবা যায় না। দেখুন নিচে, আমি পুরো ক্যামেরাটা আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পুরো লেবু বাগানটা। যত বড় লেবু বাগানটি আছে, এই লেবু বাগানটি প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে লেবু বাগানটি আছে। পুরো লেবু বাগানটি দেখুন, প্রতিটি গাছে এই ধরনের লেবু নিচে পড়ে আছে। সব লেবু পেকে গেছে, পেকে নিচে ঝরে আছে। এখানে যারা কাজ করে তারাও খায় না, নেওয়ারও কেউ নেই। জানি না কী কারণে এই লেবুগুলো বাজারে বিক্রি করে না, কী কারণে সঠিক জানি না। কারণ যেহেতু গাছ থেকে পড়ে গেছে, এগুলো পচিয়ে কী লাভ, নাকি খেতে সুস্বাদু নয় সেটাও ঠিক জানি না। কিন্তু আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম যে আমি এই নার্সারিতে, বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নার্সারিতে গিয়েছিলাম। মালিক আমাকে একটি লেবু খেতে দিয়েছিল, এই নার্সারির মালিক। কিন্তু তখন আমি খেয়ে দেখেছিলাম খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। তাহলে যদি মিষ্টি এবং সুস্বাদু হয়, তাহলে এত লেবু নিচে পড়ে আছে, সেই লেবুগুলো কেন তুলছে না? এখানে তো অনেক কর্মচারীরা কাজ করছে, আর প্রতিনিয়ত এখানে প্রচুর পরিমাণে ভিজিট করতে যায় লোক। কেউ ছবি তুলতে যান, কেউ দেখতে যান। খুবই একটি আকর্ষণীয় জায়গা তো, তাই। কিন্তু এত লেবু দেখুন, গাছে এখনও পুরো পাকা লেবু ধরে আছে।
শয়ে শয়ে গাছে লেবু, প্রচুর পরিমাণে, এত গাছে ফলন, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখুন, আমি আজকে আপনাদের পুরো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যত সময় লাগুক। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। প্রথমেই যে কথাটি বলছিলাম যে নোটিফিকেশান এসছে একটি, সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের সুবিধার্থে ওয়াইটি স্টুডিওতে ইউটিউব একটি নোটিফিকেশান পাঠিয়েছে। যারা বিশেষ করে যেসব চ্যানেলে যাদের ম্যানেজার রাখেন, অনেক চ্যানেলে আছে ম্যানেজার রাখেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, যে ম্যানেজার যদি রাখি তাহলে সেই ম্যানেজার কি আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে পারবে, কোনো অ্যাক্সেস কিছু মানে নিয়ে সব কিছু করতে পারবে? আমি বললাম, যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে করতে পারবে, আর না হলে সে করতে পারবে না। কিন্তু আজকে এই ম্যানেজার নিয়েও অনেক ইউটিউব টিপস দিয়েছে, একেবারে পুরো ডিটেলস আপনাদের বলে দিয়েছে। এইবার আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখবেন উপরে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানে ক্লিক করবেন। কারো হয়তো এই নোটিফিকেশানটি আজকে এসছে, কিংবা কারো 2 দিন আগে এসছে। আমার তো 3 থেকে 4 দিন আগে এই নোটিফিকেশানটি এসছে। আমি সেই ভিডিওটি আজকে বানালাম যে ওই নোটিফিকেশানে কী লেখা আছে। প্রথমত আপনাকে একটি সতর্কতামূলক নোটিফিকেশান পাঠিয়েছে যে এখন যে চ্যানেলগুলো হ্যাক হচ্ছে, বা যারা চ্যানেলে ম্যানেজার রাখবেন তারা কি কি করবেন, কি কি করণীয় আছে, কি করণীয় নেই, A to Z যাবতীয় অনেক কিছু লিখেছে ইউটিউব। মানে আর প্রতিটি টিপস প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই কাজের এবং উপকারের। আমি যেমন প্রথমেই আসি যে যারা ম্যানেজার রাখেন চ্যানেলে, তাদের অনেকে জিজ্ঞাসা করছেন যে তারা কি ক্ষতি করতে পারবে। ম্যানেজার কিন্তু দেখুন, আপনি যদি ম্যানেজার রাখেন, ম্যানেজারকে আপনার অ্যাক্সেস দিতে হবে চ্যানেলের অ্যাক্সেস দেবেন, কিন্তু কোনো সময় গুগলের অ্যাডসেন্সের অ্যাক্সেস দেবেন না। চ্যানেলের মানে চ্যানেলের যে অ্যাক্সেস দেবেন, তাহলে কি হবে, তিনি কিন্তু আপনার চ্যানেলের যখন তখন যে কোনো সেটিংস চেঞ্জ করতে পারবে, এবং তার ক্ষমতাও থাকবে সে যদি না থাকে অন্য কাউকে চ্যানেলের ম্যানেজার করে দিয়ে যেতে। কিন্তু আপনার হাতেও ক্ষমতা থাকবে, আপনি যখন তখন রিমুভ করতে পারবেন। এইবার যখন কাউকে চ্যানেল ম্যানেজার দেবেন, ম্যানেজার রাখবেন, কিন্তু অ্যাডসেন্সের কোনো ম্যানেজার রাখবেন না, কোনো পাসওয়ার্ড কিছু দেবেন না, অ্যাডসেন্সের কোনো অ্যাক্সেস দেবেন না। এই কারণে এই নিয়ে ইউটিউবে একটি সতর্কবাণী পাঠিয়েছে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে। তাছাড়া আরও অনেক কিছু আছে যে ইউটিউবের নামে অনেক মেল আসে, সেই মেলগুলো থেকে কি করে বাঁচবেন, কোন মানে অ্যাপে ক্লিক করবেন না, কোন নোটিফিকেশান আসলে সেগুলো হচ্ছে মানে ওপেন করবেন না। তাছাড়া কিছু লিঙ্ক পাঠায় অনেকে হ্যাকাররা, সেই লিঙ্কগুলো ক্লিক করবেন। ওই নোটিফিকেশানটায় A to Z সব কিছু বলা আছে। এইবার ইংলিশে আছে, যদি কারো ইংলিশে প্রবলেম হয় তাহলে নিচে দেখবেন, একেবারে নিচে নেমে যাবেন, সেখানে ট্রান্সলেট করার মতো পরিস্থিতি আছে, ট্রান্সলেট করবেন যে কোনো ভাষায়। অনেক ভাষা দেওয়া আছে, আপনার মন পছন্দ অনুযায়ী আপনার যে ভাষায় আপনি স্বাবলম্বী সেই ভাষাটি আপনি চুজ করে ট্রান্সলেট করে নিতে পারবেন, এবং আপনি পড়তে পারবেন যে ইউটিউব কী কী লিখে পাঠিয়েছে। আমি যেমন একটি ট্রান্সলেট বাংলা করে আমি কিছু বুঝেছি, যা আমি তার কিছু আপনাদের হয়তো বলতে পারবো। সেগুলো হচ্ছে, প্রথমেই ইউটিউব যেটা লিখেছে সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটারদের জন্য নিরাপত্তার ব্যাপারে পরামর্শ ও রিসার্চ। ইউটিউবে আপনাদের চ্যানেলকে সুরক্ষিত রাখার জন্য এখানে কিছু প্রাথমিক পরামর্শ ও রিসার্চ দেওয়া হলো। তারপরে আরও কিছু আছে, যেমন সন্দেহজনক কোনো অনুরোধ এড়িয়ে যাওয়া সম্বন্ধে লিখেছে সাধারণত ম্যালওয়্যার ও ফিশিংয়ের মাধ্যমে সন্দেহজনক অনুরোধ করা হয়। ম্যালওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে বা আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখতে বা ফাইল মুছে দিতে আপনার অনলাইন অ্যাক্সেসে পরিবর্তন হতে থাকে এই ম্যালওয়্যার ফিশিংয়ের মাধ্যমে।
আরও বলছে যে বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে ইউটিউব এখানে আরও বলছে যে বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে ফিশিং বলা হয়। হ্যাকাররা প্রতিষ্ঠান পরিবারের সদস্য, ক্লায়েন্ট বা সহকর্মীর ছদ্মবেশ ধারণের জন্য ইমেল, টেক্সট মেসেজ বা ওয়েব পেজ ব্যবহার করতে পারে। মনে রাখবেন, ইউটিউব কখনই আপনার পাসওয়ার্ড বা ইমেল আইডি বা অন্যান্য অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞেস করে না। ইউটিউব শুধুমাত্র youtube.com বা google.com এই দুটো থেকে ইমেল পাঠায়। এটা সবসময় মনে রাখতে হবে যে ইউটিউব কিন্তু যখনই কোনো মেল পাঠায় youtube.com কিংবা google.com এই দুটোর মাধ্যমে ইউটিউব মেল পাঠায়। ইউটিউব আরও কিছু সন্দেহজনক আপনাদের সতর্কবাণী করেছে, যেমন সন্দেহজনক মেসেজের উত্তর দেবেন না, সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট বা ফোনের কলের মাধ্যমে নিম্নলিখিত অপারেটরের মাধ্যমে এগুলো কিছুই করবেন না। আরই আছে ফ্রি ক্রিপ্টো কয়েন। ফ্রি ক্রিপ্টো কয়েনে একটি অ্যাপ আছে। তাছাড়া মার্কেটিং সংক্রান্ত সহায়তার জন্য চ্যানেল অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। অনেক সময় যারা এই মার্কেটিং সব ব্যাপার নিয়ে যারা চ্যানেল করেন, যেমন শেয়ার মার্কেট, সেখানে হয়তো চ্যানেলের জন্য কাউকে ম্যানেজারের প্রয়োজন পড়ে। অনেক সময় অনেকের চ্যানেলে ম্যানেজারের প্রয়োজন পড়ে, নিজে পরিচালনা করতে পারেন না, তাই অনেকে চ্যানেলের একটি ম্যানেজার রেখে দেন। সেই ম্যানেজারের ইউটিউবের এইবার চ্যানেলে যদি ম্যানেজার রাখা হয় তাহলে ম্যানেজারকে চ্যানেলের অ্যাক্সেস দিতে হবে, কিন্তু অ্যাডসেন্সের অ্যাক্সেস কোনো সময় দেবেন না। যাদের চ্যানেল একটু বড়, যাদের একটু সাবস্ক্রাইব বেশি, ভিউজ হয়, আমরা তো প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই আমরা আমাদের অ্যাবাউট সেকশানে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার দিয়ে রাখি, যাতে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিংবা যে কোনো স্পন্সরশিপের জন্য যে কোনো কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই কারণে আমরা একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার ওখানে দিয়ে রাখি। এইবার দেখবেন আপনারা খেয়াল করে ওই কন্ট্যাক্ট ইমেলে কিন্তু অনেক মেল আসে যে আমি অমুক কোম্পানি থেকে বলছি, আমি অমুক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কিংবা আমাকে এরকম অ্যাক্সেস দেওয়া হয়েছে যে আমি বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো জোগাড় করি, আপনার চ্যানেলটি অ্যাডের উপযুক্ত, খুবই ভালো চ্যানেল, আপনার চ্যানেলে অ্যাড দেওয়া হবে, আপনাকে এত টাকা অফার করা হবে, এরকম অনেক কিছু প্রলোভন দেখায়। এইবার ইউটিউব বলছে যে ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ ইমেলের উত্তর দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য কোম্পানির সাথে ফোনে কথা বলুন। সব থেকে ভালো হবে, ধরুন যদি কোনো কোম্পানি বলে যে আপনি আমাদের ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ করবেন, আপনি একটি ভিডিও বানাবেন, সেরকম যদি কিছু বলে তাহলে কোম্পানির সাথে সরাসরি কথা বলা, ফোনের মাধ্যমে, কোনো ইমেল বা টেক্সটের মাধ্যমে নয়। তাছাড়া আরও কিছু বলছে যে আপনি সাধারণত যে আপনার সাথে যোগাযোগ করছে, কোম্পানি না হলেও যে এজেন্ট যোগাযোগ করছে তার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি কথা বলবেন, তাহলেই আপনি এইসব প্রতারকের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, সঠিকটা বুঝতে পারবেন। আর যে কোনো ইমেল আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ওপেন করতে না করেছে, কিংবা নিজের চ্যানেলে যে জিমেল আছে সেই জিমেল দিয়ে কোনো সময় কিছু ওপেন করবেন না। ইউটিউব এখানে অনেক সতর্কবাণী করেছে, সব কিছু বলা সম্ভব নয়। আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই নোটিফিকেশনটা দেখবেন, দেখে নিয়ে তারপরে আপনারা আপনাদের মতো বুঝতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে ওয়াইটি স্টুডিওতে আমাদের চ্যানেলটিকে সুরক্ষিত রাখার জন্য একটি সতর্কবাণী নোটিফিকেশন পাঠিয়েছে। সেই নোটিফিকেশনটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের সবারই এই নোটিফিকেশনটি অবশ্যই জানা দরকার এবং পড়া দরকার, কেননা এখানে কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আর ইউটিউব আরও বলছে যে ইউটিউবে যে মাঝে মধ্যে ইউটিউবের যে নোটিফিকেশানগুলো আসে বা ইউটিউবের যে আপডেটগুলো আসে, ইউটিউবের আপডেটগুলো সম্বন্ধে কন্টেন্ট ক্রিয়েটারদের ওয়াকিবল থাকা দরকার।
ইউটিউবে প্রচুর আপডেট আসে, সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল করা দরকার। তাহলে অনেক সমস্যার সমাধান থেকে সমাধান হয়ে যাবে। অনেক সমস্যা অনেকে নিজে নিজে করতে পারবে। তাই ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়। আর এই যে নোটিফিকেশান এসছে, এটাকে আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দাদা, আমি যদি কাউকে আমার চ্যানেলের ম্যানেজার করি, আর সেই ম্যানেজার কি তাহলে আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে পারবে বা আমার চ্যানেলটিকে কি হ্যাক করে দিতে পারবে? আমি তখন বললাম যে হ্যাকাররা যারা হ্যাক করে তারা সব কিছুই পারে। তারা হয়তো আপনাকে কিছু একটা পাঠাবে, কিছু ক্লিক করতে বলবে। আর হ্যাকারদের এখন কোনো কিছু হ্যাক করা কোনো অসাধ্যর কিছু নয়, সবই একেবারে জল ভাতের মতো। তাই আপনি যাকে ম্যানেজার করবেন, ম্যানেজার করলে তাকে ভালো করে জেনে শুনে খুবই বিশ্বস্ত লোক ছাড়া কাউকে ম্যানেজার করা উচিত নয়। আর ম্যানেজার করলেও কোনো সময় অ্যাডসেন্সের অ্যাক্সেস দেবেন না, চ্যানেলের অ্যাক্সেস দেবেন। চ্যানেলের অ্যাক্সেস দিলে হয়তো সে কিছু সেটিংস চেঞ্জ করতে পারবে, কিন্তু আপনিও পারবেন চেঞ্জ করতে। আপনি যখন দেখবেন কিছু করছে, তখন আপনি তাকে বার করেও দিতে পারবেন। আর চ্যানেল ম্যানেজারে অনেক ক্ষমতা থাকে, সে সব কিছু চ্যানেলের সেটিংস কিংবা অন্য কাউকে আবার ম্যানেজার করে দিতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। টপ 10 বাউল গান। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু ইউটিউবের কিছু আপডেট সম্বন্ধে আলোচনা করব। ইউটিউবে কিছু নোটিফিকেশান এসছে ওয়াইটি স্টুডিওতে। সেই ওয়াইটি স্টুডিওতে সেই নোটিফিকেশানগুলো অনেকেই বুঝতে পারছেন না এবং অনেকে খেয়ালও করেননি যে ওয়াইটি স্টুডিওতে একটি আমাদের নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানটা অবশ্যই আমাদের সবার দেখা দরকার এবং জানা দরকার। কি নোটিফিকেশান, অবশ্যই সেটা জানা দরকার। আজকে আমি সেই নোটিফিকেশান সম্বন্ধে আপনাদের সাথে বিশেষ আলোচনা করব যে ওয়াইটি স্টুডিওতে একটি নতুন নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানটা কি এবং কেন প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের অবশ্যই এই নোটিফিকেশানটি দেখা দরকার, খুবই জরুরি এবং সবারই খুবই প্রয়োজন। আজকে আমি আপনাদের কিছু গ্রাম বাংলার সুপারহিট বাউল গান শোনালাম। সেই বাউল গানের সাথে কিছু লেবু গাছ, দেখুন গাছের নিচে কী হারে লেবু পড়ে আছে, শয়ে শয়ে হাজার হাজার লেবু। দেখুন কোনো খাওয়ার লোক নেই, কিছু নেই, একেবারে প্রচুর পরিমাণে প্রতিটি গাছ থেকে এত লেবু পড়ে আছে, ভাবা যায় না। দেখুন নিচে, আমি পুরো ক্যামেরাটা আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পুরো লেবু বাগানটা। যত বড় লেবু বাগানটি আছে, এই লেবু বাগানটি প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে লেবু বাগানটি আছে। পুরো লেবু বাগানটি দেখুন, প্রতিটি গাছে এই ধরনের লেবু নিচে পড়ে আছে। সব লেবু পেকে গেছে, পেকে নিচে ঝরে আছে। এখানে যারা কাজ করে তারাও খায় না, নেওয়ারও কেউ নেই। জানি না কী কারণে এই লেবুগুলো বাজারে বিক্রি করে না, কী কারণে সঠিক জানি না। কারণ যেহেতু গাছ থেকে পড়ে গেছে, এগুলো পচিয়ে কী লাভ, নাকি খেতে সুস্বাদু নয় সেটাও ঠিক জানি না। কিন্তু আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম যে আমি এই নার্সারিতে, বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নার্সারিতে গিয়েছিলাম। মালিক আমাকে একটি লেবু খেতে দিয়েছিল, এই নার্সারির মালিক। কিন্তু তখন আমি খেয়ে দেখেছিলাম খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। তাহলে যদি মিষ্টি এবং সুস্বাদু হয়, তাহলে এত লেবু নিচে পড়ে আছে, সেই লেবুগুলো কেন তুলছে না? এখানে তো অনেক কর্মচারীরা কাজ করছে, আর প্রতিনিয়ত এখানে প্রচুর পরিমাণে ভিজিট করতে যায় লোক। কেউ ছবি তুলতে যান, কেউ দেখতে যান। খুবই একটি আকর্ষণীয় জায়গা তো, তাই। কিন্তু এত লেবু দেখুন, গাছে এখনও পুরো পাকা লেবু ধরে আছে, শয়ে শয়ে গাছে লেবু প্রচুর পরিমাণে। এত গাছে ফলন, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখুন, আমি আজকে আপনাদের পুরো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যত সময় লাগুক। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। প্রথমেই যে কথাটি বলছিলাম যে নোটিফিকেশান এসছে একটি
সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের সুবিধার্থে ওয়াইটি স্টুডিওতে ইউটিউব একটি নোটিফিকেশান পাঠিয়েছে। যারা বিশেষ করে যেসব চ্যানেলে যাদের ম্যানেজার রাখেন, অনেক চ্যানেলে আছে ম্যানেজার রাখেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, যে ম্যানেজার যদি রাখি তাহলে সেই ম্যানেজার কি আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে পারবে, কোনো অ্যাক্সেস কিছু মানে নিয়ে সব কিছু করতে পারবে? আমি বললাম যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে করতে পারবে, আর না হলে সে করতে পারবে না। কিন্তু আজকে এই ম্যানেজার নিয়েও অনেক ইউটিউব টিপস দিয়েছে, একেবারে পুরো ডিটেলস আপনাদের বলে দিয়েছে। এইবার আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখবেন উপরে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানে ক্লিক করবেন। কারো হয়তো এই নোটিফিকেশানটি আজকে এসছে, কিংবা কারো 2 দিন আগে এসছে। আমার তো 3 থেকে 4 দিন আগে এই নোটিফিকেশানটি এসছে। আমি সেই ভিডিওটি আজকে বানালাম যে ওই নোটিফিকেশানে কী লেখা আছে। প্রথমত আপনাকে একটি সতর্কতামূলক নোটিফিকেশান পাঠিয়েছে যে এখন যে চ্যানেলগুলো হ্যাক হচ্ছে, বা যারা চ্যানেলে ম্যানেজার রাখবেন তারা কি কি করবেন, কি কি করণীয় আছে, কি করণীয় নেই, A to Z যাবতীয় অনেক কিছু লিখেছে ইউটিউব। মানে আর প্রতিটি টিপস প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই কাজের এবং উপকারের। আমি যেমন প্রথমেই আসি যে যারা ম্যানেজার রাখেন চ্যানেলে, তাদের অনেকে জিজ্ঞাসা করছেন যে তারা কি ক্ষতি করতে পারবে। ম্যানেজার কিন্তু দেখুন, আপনি যদি ম্যানেজার রাখেন, ম্যানেজারকে আপনার অ্যাক্সেস দিতে হবে চ্যানেলের অ্যাক্সেস দেবেন, কিন্তু কোনো সময় গুগলের অ্যাডসেন্সের অ্যাক্সেস দেবেন না। চ্যানেলের মানে চ্যানেলের যে অ্যাক্সেস দেবেন, তাহলে কি হবে, তিনি কিন্তু আপনার চ্যানেলের যখন তখন যে কোনো সেটিংস চেঞ্জ করতে পারবে, এবং তার ক্ষমতাও থাকবে সে যদি না থাকে অন্য কাউকে চ্যানেলের ম্যানেজার করে দিয়ে যেতে। কিন্তু আপনার হাতেও ক্ষমতা থাকবে, আপনি যখন তখন রিমুভ করতে পারবেন। এইবার আপনি যখন কাউকে চ্যানেল ম্যানেজার দেবেন, ম্যানেজার রাখবেন, কিন্তু অ্যাডসেন্সের কোনো ম্যানেজার রাখবেন না, কোনো পাসওয়ার্ড কিছু দেবেন না, অ্যাডসেন্সের কোনো অ্যাক্সেস দেবেন না। এই কারণে এই নিয়ে ইউটিউবে একটি সতর্কবাণী পাঠিয়েছে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে। তাছাড়া আরও অনেক কিছু আছে, যে ইউটিউবের নামে অনেক মেল আসে, সেই মেলগুলো থেকে কি করে বাঁচবেন, কোন মানে অ্যাপে ক্লিক করবেন না, কোন নোটিফিকেশান আসলে সেগুলো হচ্ছে মানে ওপেন করবেন না। তাছাড়া কিছু লিঙ্ক পাঠায় অনেকে হ্যাকাররা, সেই লিঙ্কগুলো ক্লিক করবেন। ওই নোটিফিকেশানটায় A to Z সব কিছু বলা আছে। এবার ইংলিশে আছে, যদি কারো ইংলিশে প্রবলেম হয় তাহলে নিচে দেখবেন, একেবারে নিচে নেমে যাবেন, সেখানে ট্রান্সলেট করার মতো পরিস্থিতি আছে, ট্রান্সলেট করবেন যে কোনো ভাষায়। অনেক ভাষা দেওয়া আছে, আপনার মন পছন্দ অনুযায়ী আপনার যে ভাষায় আপনি স্বাবলম্বী সেই ভাষাটি আপনি চুজ করে ট্রান্সলেট করে নিতে পারবেন, এবং আপনি পড়তে পারবেন যে ইউটিউব কী কী লিখে পাঠিয়েছে। আমি যেমন একটি ট্রান্সলেট বাংলা করে আমি কিছু বুঝেছি, যা আমি তার কিছু আপনাদের হয়তো বলতে পারবো। সেগুলো হচ্ছে, প্রথমেই ইউটিউব যেটা লিখেছে সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটারদের জন্য নিরাপত্তার ব্যাপারে পরামর্শ ও রিসার্চ। ইউটিউবে আপনাদের চ্যানেলকে সুরক্ষিত রাখার জন্য এখানে কিছু প্রাথমিক পরামর্শ ও রিসার্চ দেওয়া হলো। তারপরে আরও কিছু আছে, যেমন সন্দেহজনক কোনো অনুরোধ এড়িয়ে যাওয়া সম্বন্ধে লিখেছে সাধারণত ম্যালওয়্যার ও ফিশিংয়ের মাধ্যমে সন্দেহজনক অনুরোধ করা হয়। ম্যালওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে বা আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখতে বা ফাইল মুছে দিতে আপনার অনলাইন অ্যাক্সেসে পরিবর্তন করা হতে থাকে এই ম্যালওয়্যার ফিশিংয়ের মাধ্যমে। আরও বলছে যে বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে, ইউটিউব এখানে আরও বলছে যে বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে ফিশিং বলা হয়। হ্যাকাররা প্রতিষ্ঠান পরিবারের সদস্য, ক্লায়েন্ট বা সহকর্মীর ছদ্মবেশ ধারণের জন্য ইমেল, টেক্সট মেসেজ বা
ওয়েব পেজ ব্যবহার করতে পারে। মনে রাখবেন, ইউটিউব কখনই আপনার পাসওয়ার্ড বা ইমেল আইডি বা অন্যান্য অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞেস করে না। ইউটিউব শুধুমাত্র youtube.com বা google.com এই দুটো থেকে ইমেল পাঠায়। এটা সবসময় মনে রাখতে হবে যে ইউটিউব কিন্তু যখনই কোনো মেল পাঠায় youtube.com কিংবা google.com এই দুটোর মাধ্যমে ইউটিউব মেল পাঠায়। ইউটিউব আরও কিছু সন্দেহজনক আপনাদের সতর্কবাণী করেছে, যেমন সন্দেহজনক মেসেজের উত্তর দেবেন না, সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট বা ফোনের কলের মাধ্যমে নিম্নলিখিত অপারেটরের মাধ্যমে এগুলো কিছুই করবেন না। আরই আছে ফ্রি ক্রিপ্টো কয়েন। ফ্রি ক্রিপ্টো কয়েনে একটি অ্যাপ আছে। তাছাড়া মার্কেটিং সংক্রান্ত সহায়তার জন্য চ্যানেল অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। অনেক সময় যারা এই মার্কেটিং সব ব্যাপার নিয়ে যারা চ্যানেল করেন, যেমন শেয়ার মার্কেট, সেখানে হয়তো চ্যানেলের জন্য কাউকে ম্যানেজারের প্রয়োজন পড়ে। অনেক সময় অনেকের চ্যানেলে ম্যানেজারের প্রয়োজন পড়ে, নিজে পরিচালনা করতে পারেন না, তাই অনেকে চ্যানেলের একটি ম্যানেজার রেখে দেন। সেই ম্যানেজারের ইউটিউবের এইবার চ্যানেলে যদি ম্যানেজার রাখা হয় তাহলে ম্যানেজারকে চ্যানেলের অ্যাক্সেস দিতে হবে, কিন্তু অ্যাডসেন্সের অ্যাক্সেস কোনো সময় দেবেন না। যাদের চ্যানেল একটু বড়, যাদের একটু সাবস্ক্রাইব বেশি, ভিউজ হয়, আমরা তো প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই আমরা আমাদের অ্যাবাউট সেকশানে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার দিয়ে রাখি, যাতে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিংবা যে কোনো স্পন্সরশিপের জন্য যে কোনো কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই কারণে আমরা একটি কন্ট্যাক্ট ইমেল নাম্বার ওখানে দিয়ে রাখি। এইবার দেখবেন আপনারা খেয়াল করে, ওই কন্ট্যাক্ট ইমেলে কিন্তু অনেক মেল আসে যে আমি অমুক কোম্পানি থেকে বলছি, আমি অমুক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কিংবা আমাকে এরকম অ্যাক্সেস দেওয়া হয়েছে যে আমি বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো জোগাড় করি, আপনার চ্যানেলটি অ্যাডের উপযুক্ত, খুবই ভালো চ্যানেল, আপনার চ্যানেলে অ্যাড দেওয়া হবে, আপনাকে এত টাকা অফার করা হবে, এরকম অনেক কিছু প্রলোভন দেখায়। এইবার ইউটিউব বলছে যে ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ ইমেলের উত্তর দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য কোম্পানির সাথে ফোনে কথা বলুন। সব থেকে ভালো হবে, ধরুন যদি কোনো কোম্পানি বলে যে আপনি আমাদের ব্র্যান্ডের সাথে স্পন্সরশিপ করবেন, আপনি একটি ভিডিও বানাবেন, সেরকম যদি কিছু বলে তাহলে কোম্পানির সাথে সরাসরি কথা বলা, ফোনের মাধ্যমে, কোনো ইমেল বা টেক্সটের মাধ্যমেই নয়। তাছাড়া আরও কিছু বলছে যে আপনি সাধারণত যে আপনার সাথে যোগাযোগ করছে, কোম্পানি না হলেও যে এজেন্ট যোগাযোগ করছে তার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি কথা বলবেন, তাহলেই আপনি এইসব প্রতারকের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, সঠিকটা বুঝতে পারবেন। আর যে কোনো ইমেল আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ওপেন করতে না করেছে, কিংবা নিজের চ্যানেলে যে জিমেল আছে সেই জিমেল দিয়ে কোনো সময় কিছু ওপেন করবেন না। ইউটিউব এখানে অনেক সতর্কবাণী করেছে, সব কিছু বলা সম্ভব নয়। আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই নোটিফিকেশনটা দেখবেন, দেখে নিয়ে তারপরে আপনারা আপনাদের মতো বুঝতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে ওয়াইটি স্টুডিওতে আমাদের চ্যানেলটিকে সুরক্ষিত রাখার জন্য একটি সতর্কবাণী নোটিফিকেশন পাঠিয়েছে। সেই নোটিফিকেশনটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের সবারই এই নোটিফিকেশনটি অবশ্যই জানা দরকার এবং পড়া দরকার, কেননা এখানে কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আর ইউটিউব আরও বলছে যে ইউটিউবে যে মাঝে মধ্যে ইউটিউবের যে নোটিফিকেশানগুলো আসে বা ইউটিউবের যে আপডেটগুলো আসে, ইউটিউবের আপডেটগুলো সম্বন্ধে কন্টেন্ট ক্রিয়েটারদের ওয়াকিবল থাকা দরকার। ইউটিউবে প্রচুর আপডেট আসে, সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল করা দরকার, তাহলে অনেক সমস্যার সমাধান থেকে সমাধান হয়ে যাবে। অনেক সমস্যা অনেকে নিজে করতে পারবে। তাই ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়। আর এই যে নোটিফিকেশান এসছে, এটাকে আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দাদা, আমি যদি কাউকে আমার চ্যানেলের ম্যানেজার করি,
আর সেই ম্যানেজার কি তাহলে আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে পারবে বা আমার চ্যানেল থেকে কি হ্যাক করে দিতে পারবে? আমি তখন বললাম যে হ্যাকাররা যারা হ্যাক করে তারা সব কিছুই পারে। তারা হয়তো আপনাকে কিছু একটা পাঠাবে, কিছু ক্লিক করতে বলবে। আর হ্যাকারদের এখন কোনো কিছু হ্যাক করা কোনো অসাধ্যর কিছু নয়, সবই একেবারে জল ভাতের মতো। তাই আপনি যাকে ম্যানেজার করবেন, ম্যানেজার করলে তাকে ভালো করে জেনে শুনে খুবই বিশ্বস্ত লোক ছাড়া কাউকে ম্যানেজার করা উচিত নয়। আর ম্যানেজার করলেও কোনো সময় অ্যাডসেন্সের অ্যাক্সেস দেবেন না, চ্যানেলের অ্যাক্সেস দেবেন। চ্যানেলের অ্যাক্সেস দিলে হয়তো সে কিছু সেটিংস চেঞ্জ করতে পারবে, কিন্তু আপনিও পারবেন চেঞ্জ করতে। আপনি যখন দেখবেন কিছু করছে তখন আপনি তাকে বার করেও দিতে পারবেন। আর চ্যানেল ম্যানেজারে অনেক ক্ষমতা থাকে, সে সব কিছু চ্যানেলের সেটিংস কিংবা অন্য কাউকে আবার ম্যানেজার করে দিতে পারে, কিন্তু আপনি ম্যানেজার থেকে রিমুভ করার ক্ষমতা আপনার থাকবে।